মক্কার অলিতে গুলিতে কাফের মুশরিকরা বলে কুলতু মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথার মধ্যে পানি ঢালবেন, মাথার মধ্যে পানি ঢালা শুরু করবেন। তখনই আওয়াজ শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বিবি আমার তরবারিটা দাও। তার বিবি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনাকে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসাত দিয়েছেন বিবাহ করার কারণে। হযরত হানজালা ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, তুমি কি জানো না আমি কার জন্য বিবাহ করব, আমি কার জন্য গোসল করব? হে হানজে আমার স্ত্রী, আমার তরবারিটা দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সাথে মোকাবেলা করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা আমার, ৭১ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে, তাদের লাশগুলো বের করে তাদেরকে জানাজা পড়াইয়া তাদেরকে তুমি কবর দিয়া দাও। এরই মধ্যে একজন মহিলা ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনার প্রিয় একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যাকে রুখসাত দিয়েছিলেন বিবাহের উদ্দেশ্যে, ওগো পয়গম্বর, যখন তিনি গোসল করতে যাইবেন শুনলেন আপনি দুনিয়াতে নাই, তখন তিনি গোসল বাদ দিয়া নাপাক অবস্থায় তিনি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الأمي الكريم یہاں ہم سب مسافر ہیں کوئی آخر ٹھکانہ یہاں ہم سب مسافر ہیں کوئی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ دنیا صداقت میں تیرا نام رہے گا دنیا صداقت میں تیرا نام رہے گا ابو بکر تیرا نام سے اسلام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا دنیا سیاست میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا ہے عدالت میں تیرا نام رہے گا دنیا ہے عدالت میں تیرا نام رہے گا علی نے تیرا نام سے اسلام رہے گا علی نے تیرا نام سے اسلام رہے گا دنیا معذن میں تیرا نام رہے گا دنیا معذن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا আল্লাহ রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালাল আলী দরবারে শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সলাতুল জুমার আদায় লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত পাঠ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে উক্ত আয়াতের উপর কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, সকল মানুষের মধ্যে একটি কলব নামে একটি জিনিস দিয়েছেন। এই কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের ভালোবাসা ঢেলে দিয়েছেন। কিন্তু দুনিয়ার মধ্যে যত ভালোবাসা আছে, কেউ কাউকে ভালোবাসে, সব ভালোবাসার মধ্যে স্বার্থ জড়িত আছে। কিন্তু একমাত্র ভালোবাসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার সুন্নতকে ভালোবাসা, এটার মধ্যে কোনো স্বার্থ নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কার দিয়েছেন। যে ব্যক্তি এই দুইটা পুরস্কার পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করলাম। পৃথিবীর মধ্যে সৃষ্টি করার পর ইসলাম ধর্মকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো? ওগো পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ওগো পয়গম্বর, আপনি বলে দেন, আমি পৃথিবীর সকল মানুষদেরকে ভালোবাসবো, তবে যদি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসে, তারা যদি আপনাকে ভালোবাসে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো না আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, যদি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, এক নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আমি আল্লাহ 60 বছর 70 বছর যে পরিমাণ গুনাহ করেছ, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আমি তোমাদের সকল গুনাহকে মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো না আমার একটা নাম গফফার, আমার একটা নাম কহার। হে পৃথিবীর মানুষেরা, তোমরা যে পরিমাণ গুনাহ করো না কেন, উহুদ পাহাড় পরিমাণ যদি তোমরা গুনাহ করে ফেলো, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, তবে যদি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, তার সুন্নতকে ভালোবাসো এবং আমার আখলাক, আমার নির্দেশনাগুলিকে তুমি ভালোবাসো, আমি আল্লাহ তোমাদের সকলকে তুমি মাফ করে দিব। হে পৃথিবীর মানুষেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন, তাদের জীবন থেকে ভালোবেসেছেন। একটি ঘটনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য কিছু সাহাবীদেরকে বললেন, হে সাহাবেরা, যুদ্ধের জন্য তোমরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার কারণে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে হানজালা, যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, নতুন বিবাহ করেছ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা মানার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুখসত পাইয়া তিনি বিবির কাছে চলে আসলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বাসর ঘর করলেন, যখন তিনি গোসল করতে যাইবেন, মক্কার অলিতে গুলিতে কাফের মুশরিকরা বলে, কুলতু মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথার মধ্যে পানি ঢালবেন, মাথার মধ্যে পানি ঢালা শুরু করবেন। তখন এই আওয়াজ শোনার পর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বিবি, আমার তরবারিটা দাও। তার বিবি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনাকে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসাত দিয়েছেন বিবাহ করার কারণে। হযরত হানজালা ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, তুমি কি জানো না আমি কার জন্য বিবাহ করব, আমি কার জন্য গোসল করব? হে হানজে, আমার স্ত্রী, আমার তরবারিটা দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সাথে মোকাবেলা করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা আমার, ৭১ জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে, তাদের লাশগুলো বের করে তাদেরকে জানাজা পড়াইয়া তাদেরকে তুমি কবর দিয়া দাও। এরই মধ্যে একজন মহিলা ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আপনার প্রিয় একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যাকে রুখসত দিয়েছিলেন বিবাহের উদ্দেশ্যে, ওগো পয়গম্বর, যখন তিনি গোসল করতে যাইবেন শুনলেন আপনি দুনিয়াতে নাই, তখন তিনি গোসল বাদ দিয়া নাপাক অবস্থায় তিনি যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবীকারাম, হানজালা লাশটা কোথায় বের করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, সকলে লাশ পাইল, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, সকলে লাশ পাইলাম কিন্তু হানজালা লাশ পাইলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন, হায় হায় হায়, কি হয়ে গেল, নাপাক অবস্থায় যুদ্ধের মধ্যে নিয়ে আসছে, এই জন্য নাকি আল্লাহ বেজার হয়ে গেল। এর মধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছেন, আল্লাহ তাকে এত পছন্দ করেছেন যে তার স্ত্রী ফালাইয়া সব কিছু বিসর্জন দিয়া আপনার মহাব্বতে, ইসলামের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে তিনি যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল দুনিয়াতে করবেন না, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা গোসল করাবেন। সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলামিনের এত প্রিয় হয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম এত প্রিয় হয়ে গিয়েছেন। একজন মহিলা সাহাবী, তার ছেলেটা শহীদ হয়ে গিয়েছে, তার ছেলেটা শহীদ হয়ে গিয়েছে, তার ভাই ছিল, ভাই শহীদ হয়ে গিয়েছে, তার স্বামীটা ছিল, স্বামী শহীদ হয়ে গিয়েছে। নবীর কাছে গিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার এই দুধের শিশুটা আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবীজি ধমক দিয়ে বলেন, হে মহিলা, তোমার এই শিশু আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? ওই মহিলা ডাক দিয়ে বলে, ওগো নবীজি, কাফির মুশরিকরা যখন আপনাকে আঘাত করবে, আপনাকে তরবারে দিয়ে আঘাত করবে, আপনাকে যখন তীর নিক্ষেপ করবে, ওগো পয়গম্বর, আপনার শরীরে তীর লাগবে, আপনাকে আঘাত করবে, কাফির মুশরিকরা আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, আমার এই দুধের শিশুটা যখন ওই কাফেররা তীর নিক্ষেপ করবে, ভল্লম নিক্ষেপ করবে, আমার এই দুধের শিশুটা আপনি তাদের তীরের মোকাবেলায় তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা দুইটা পুরস্কার পেতে চাও, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। 2 নাম্বার পুরস্কার, নবীকে ভালোবাসার কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব। হে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো না আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহ। বে বান্দারা, তোমরা যখন হাজার হাজার গুনাহ নিয়ে যখন আমার কাছে হাজির হয়ে যাও, হে বান্দারা, তোমরা যখন হাজির হয়ে যাও, তোমরা যখন আমি